মহান আল্লাহ বান্দার ডাকে সাড়া দেন। যখন কেউ বিগলিত মনে একনিষ্ঠভাবে চায়, তিনি তা কবুল করে নেন। এজন্য আমাদের বেশি বেশি দোয়া করা উচিত। দোয়া মুমিনের হাতিয়ার। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। এমন কিছু দোয়া রয়েছে যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঠিত দোয়াগুলো উম্মতের জন্য সুমহান শিক্ষা। সে দোয়াগুলো হচ্ছে, হযরত উম্মে সালাম রাদিয়াল্লাহুকে একবার জিজ্ঞাসা করা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াটি সবচেয়ে বেশি পড়েন? তখন তিনি এই দোয়াটির কথা উল্লেখ করেন, ইয়া মুক্কালিবাল কুল্লুব সাব্বিত কলবি আলা দিনিক, অর্থাৎ হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দিনের উপর দৃঢ় ও মজবুত রাখো। তিরমিজি 3522। মহান আল্লাহ মানুষের অন্তরের একমাত্র পরিবর্তনকারী। সে কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এবং তার উম্মতের জন্য শিক্ষাস্বরূপ এ দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। হযরত জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু বর্ণনা করেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আমি জায়নামাজে ছিলাম। তিনি চাশতের সময় আমার ঘরে ফিরে এলেন। তখনও আমি জায়নামাজে ছিলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, জুওয়াইরিয়া, আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত এভাবেই ওজিফা আদায় ছিলে? আমি বললাম, হ্যাঁ। তিনি আমাকে বললেন, আমি তোমার পরে 4টি বাক্য 3 বার বলেছি। যদি এগুলোকে ওজন করা হয় তবে তোমার কৃত সমস্ত ওজিফার চেয়ে এগুলোই বেশি ভারী হবে। আর তা হলো, সুবহানাল্লাহি অবিহামদিহি আদাদা খালকিহি ওয়ারিজা নফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অর্থ, আমি আল্লাহ তাআলার প্রশংসা মতে পবিত্রতা ঘোষণা করছি, তার সৃষ্টিকুলের সংখ্যার পরিমাণ, তিনি সন্তুষ্ট হওয়া পরিমাণ, তার আরশের ওজন সমপরিমাণ, তার কথা লিপিবদ্ধ করার কালি পরিমাণ। মুসলিম 7088। মারিয়া মায়া, নবীন নিউজ, ঢাকা।